হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, এখন তো শীতকাল, আর শীতকালেই কিন্তু ভেজিটেবল চপ খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই আজকে আমি ভেজিটেবল চপ বানাবো। এটা বানানো খুবই সহজ, আর খেতেও কিন্তু দোকানের চেয়ে অনেক বেশি ভালো হবে। তো বন্ধুরা, আজকে ভেজিটেবল চপটা আমি খুবই সহজভাবে বানাবো, আর আপনারা যদি এরকমভাবে বানান তাহলে আপনারাও কিন্তু এতটা পারফেক্টভাবে একেবারে দোকানের মতন এরকম ভেজিটেবল চপ বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো বন্ধুরা, এখানে আমি 3টে গাজর আর একটা কিন্তু বিট নিয়ে নিয়েছিলাম। আমি মাত্র একটা বিট দিয়ে বানাবো। বিটটা একটু বড় সাইজের কিন্তু আছে। আপনারা যদি একটু বেশি পরিমাণে বানাতে চান সে পরিমাণে কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে। তো গাজর আর বিটটাকে একটু আমি ছুলে নিয়েছি, আর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর সবগুলোকে গ্রেট করে নিতে 10 মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে। এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু খুব ভালো হয়। আপনাদের কাছে যেরকম গ্রেটার থাকবে সেরকম গ্রেটারেই কিন্তু গ্রেট করে নিতে পারেন। এইভাবে দেখুন, গাজর এবং বিটটাকে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে একদম মিহি করে গ্রেট করে নিলাম। আর বেশ অনেকটাই হয়েছে দেখুন। এবার পরের প্রসেসটা শুরু করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টো এলাচ, কয়েকটা শুকনো লঙ্কা, একটা লবঙ্গ আর একটা দারচিনি। একটু ভালো করে আগে ভেজে নিলাম। তারপর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়েছি তার কারণ এর মধ্যে কিন্তু সমস্ত মশলা থাকে, তো সেই জন্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই মশলাটা শুকনো খোলায় এভাবে যদি ভেজে নেওয়া যায় তারপর কিন্তু আমি গুঁড়ো করে নেব। আর কিন্তু ভাজার প্রয়োজন নেই, এর থেকে ভাজলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো মশলাগুলো তুলে নিয়েছি। ওই কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম, দিয়ে একটু চীনাবাদাম দিয়ে দিলাম। তো চীনাবাদাম দিলে খেতে ভীষণ ভালো লাগবে, তো সেই জন্য চীনাবাদামটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দোকান থেকে ভেজিটেবল চপ যখন কিনে আনবেন দেখবেন ওর মধ্যে কিন্তু বাদাম দেওয়া থাকে। তো বাদামটাকে ওরকম লাল করে একটু ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নেবো, আর একটু কিন্তু গুঁড়ো গুঁড়ো করে নেবো, আধ ভাঙা মতন করে নেবো একটু ঠান্ডা করে নিয়ে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেবো কুচনো লঙ্কা। আদা কুচি যদি আপনাদের পছন্দ হয় আদাও কিন্তু দিয়ে নিতে পারেন। আর আগে থেকে যে গ্রেট করে বিট আর গাজরটাকে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে নিলাম। খুব ভালো করে এভাবে তেলের উপর কিন্তু এভাবে রান্না করতে হবে, মানে কষিয়ে নিতে হবে। বেশি সময়ের প্রয়োজন কিন্তু পড়ে না এই ভেজিটেবল চপটা বানাতে। 5 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন, নাড়াচাড়া করে অনেকটাই কিন্তু এখন কমে গেছে। এইভাবে একটু প্রথমেই কিন্তু কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা আপনারা কিন্তু বুঝে দেবেন, যতটা পরিমাণে বানাচ্ছেন সেই পরিমাণে কিন্তু লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ গুঁড়ো 1 চামচ, একটু বেশি দিলাম। ভালো করে এভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে 2খানা মতন আলুকে, মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তো একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এই পুরটার মধ্যে কিন্তু দিয়ে নিলাম। আলুটা কিন্তু দিতে হবে। খুব ভালো করে এইভাবে কিন্তু আবারও এখানে মিশিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। এইভাবে পুরটা বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর পুরটা ভালো না হলে ভেজিটেবল চপটা অতটা ভালো লাগবে না খেতে। তো আরও কিছুক্ষণ সময় ধরে এইভাবে কিন্তু কষিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বাদামটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, মানে আধ ভাঙা মতন করে নিয়েছি। তো সেই বাদামটাকে দিয়ে নিলাম, আর দিয়ে দেবো একটু সামান্য চিনি। ভেজিটেবল চপ কিন্তু একটু হালকা মিষ্টি হয়, আর মিষ্টিটা দিলে কিন্তু স্বাদের বেশ একটা ব্যালেন্সও হবে। তো সব মিলিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। পুরটা এইভাবে রান্না করে দেখুন বা তৈরি করে দেখুন, এই পুরটাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি, তো সেই মশলাটাকে দিয়ে নিলাম। আর আপনারা এরকম মশলা কিন্তু গুঁড়ো করে রেখে নিতে পারেন, ফুচকার সময় বা অন্য কিছু বানানোর সময় কিন্তু ভীষণ দরকার পড়ে এগুলো। আর মশলাটা দিলে কিন্তু ভীষণ স্বাদ বেড়ে যাবে। ফুচকার টক জলে কিন্তু দিলে ভালো লাগে খেতে। তো খুব ভালো করে মশলাটা দিয়ে হয় মিশিয়ে নিলাম, আর এই সময় একটু চেক করে নেব, মানে নুন ঝাল টাল সব ঠিক আছে কিনা। তো এখন পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা তুলে নিচ্ছি, একটা থালাতে তুলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেবো, সেই জন্য কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে, আর অল্প করে জল দিয়ে, কিন্তু ব্যাটারটা একটু ঘন হবে। অল্প করে পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার কিন্তু বানিয়ে নেব। তো এরকমভাবে একটা ব্যাটার কিন্তু আমি বানিয়ে নিলাম, নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর ততক্ষণে কিন্তু এই পুরটা ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য পুরটা ঠান্ডা হয়ে গেলে ভেজিটেবলের চপের শেপটা দিয়ে নেব। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে এটা ঠান্ডা হয়ে গেছিলো পুরটা।
তো এইখান থেকে এরকম লম্বা লম্বা শেপ আমি দিয়ে নেব, কিছুটা করে অংশ নিয়ে লম্বা শেপ দিয়ে নেব। আপনাদের যদি গোল শেপ পছন্দ হয় গোলও শেপ দিয়ে নিতে পারেন। গোল শেপ বানালে অনেকগুলো বানানো যাবে এখান থেকে। তো আমি এরকম সাইজ করেই বানাচ্ছি। একটা বানানো হয়ে গেল। তো এইরকমভাবে আমি সবগুলো প্রথমে বানিয়ে নেব, তারপর কিন্তু কোট করে নেব। আমি এরকম মোটামুটি মিডিয়াম সাইজের করে বানাচ্ছি। দেখুন সবগুলো ভেজিটেবল চপের শেপ কিন্তু দিয়ে নিয়েছি। এবার এদিকে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। একটা টোস্ট বিস্কুটের প্যাকেটকে গুঁড়ো করে নিয়েছিলাম। টোস্ট বিস্কুটই কিন্তু গুঁড়ো করতে হবে। ব্যাটারটা একটু থিতিয়ে মতন গেছিলো, তো সেই জন্য চামচ দিয়ে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে। আর দেখুন এবার কিন্তু একটা করে চপ এভাবে নিয়ে নিতে হবে আর ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। এটা আপনারা দু হাত দিয়েও করতে পারেন, আমি এখানে একটা চামচ দিয়েই কিন্তু করে নিচ্ছি। তো বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে কোটটা করতে হবে। ভাজবার পর কিন্তু খুব মুচমুচে হবে আর খেতে ভীষণ ভালো লাগবে, একটা লেয়ার পড়বে খুব সুন্দর। আবার আমি এখানে দুবার করে কোট করে নেব। তো আবার কিন্তু এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে খুব সাবধানে এটা তুলে নেব যাতে ব্যাটারটা উঠে না আসে। আবারও কিন্তু খুব ভালো করে এভাবে কোট করে নেব। এইভাবে কোট করে নিয়ে আপনারা কিন্তু রেখে নিতে পারেন, ফ্রিজের মধ্যে রেখে দেবেন, যখন ইচ্ছা হবে ভেজে কিন্তু খেতে পারবেন। আর এই শীতকালে কিন্তু এই চপটা খেতে ভীষণ ভালো লাগে। তো এইরকমভাবে খুব ভালো করে কিন্তু বিস্কুটেরটা কোট করে নেব। আর একটাকেও নিয়ে নিচ্ছি, একই রকমভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব, নিয়ে বিস্কুটের মধ্যে কোট করে নেব। দুবার করে কোট করলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। তো বিস্কুটের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে খুব ভালো করে এভাবে কোট করে নিচ্ছি। তো সবগুলোকে এরকমভাবে কিন্তু কোট করে নেব। ব্যাটারের মধ্যে আবারও কিন্তু নিয়ে নিলাম, নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নেব। সবগুলোকে এরকমভাবে প্রথমে রেডি করে নিচ্ছি। আর আমার মোট 9টা হয়েছিল, 9টা পিস কিন্তু বানিয়েছি মোট। একটু বড় বড় করেই বানিয়েছি। দেখুন সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি, একটু বড় করেই বানিয়েছি। দোকানে কিন্তু এইরকমই বানানো হয়। তো চলুন ভেজে নেব। এবার ভাজবার জন্য সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। আর উনানের জাল বা গ্যাসের জালটা হাইতে রেখেই কিন্তু এই চপগুলোকে ভাজতে হবে, তা নাহলে চপগুলো কিন্তু তেলে যাওয়ার পর ভেঙে যাবে। একেবারে হালকা ফ্লেমে কিন্তু ভাজবেন না। আর তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরেই কিন্তু তেলের মধ্যে দেবেন। আর উপর থেকে তেলটা একটু ছিটিয়ে হালকা করে দিয়ে দেবেন। আর এগুলো ভাজতে কিন্তু এই ভেজিটেবল চপগুলো ভাজতে বেশি সময়ের প্রয়োজন লাগে না, শুধু তেলের টেম্পারেচারটা একটু হাইতে রাখতে হবে, তাহলে এগুলো কোনোভাবে ভেঙে যাওয়ার ভয় থাকবে না। দেখুন খুব ভালো করে এভাবে লাল করে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। তো তেলটা ঝারিয়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এখন কিন্তু শীতকালে একটু স্যালাডের সঙ্গে আর একটু সসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আর সন্ধ্যাবেলা তো দারুণ লাগবে। তো বন্ধুরা বাকি ভেজিটেবল চপগুলোকে একই রকমভাবে কিন্তু রেডি করে নেব। তেলের টেম্পারেচারটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা হাইতে আছে। একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, আর উপর থেকে তেলটা এভাবে ছড়িয়ে দিতে হবে একটু, যাতে এদিক থেকেও একটু রেডি হয়ে যাবে। আর দু মিনিট পর একটু নাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা আজকে ভেজিটেবল চপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আর আপনারা কিন্তু এখন অবশ্যই বানিয়ে খাবেন, আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। দোকানের থেকে অনেক বেশি কিন্তু স্বাস্থ্যকর হবে, আর বাড়িতে বানালে অনেকটা বেশি পরিমাণে বানিয়েও নিতে পারবেন। তো দেখুন সবগুলোকে বানিয়ে নিয়েছি, এখনও গরমই রয়েছে কারণ আমার কাছে সময় ছিল না। তো দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, একেবারে দোকানের মতন কিন্তু। আর প্রত্যেকটা চপই কত সুন্দর হয়েছে, কেউ কিন্তু ভেঙেও যায়নি। আশা করছি আজকের ভেজিটেবল চপের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু ভিডিওটিকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। এখন একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে লেয়ারটা কেমন হয়েছে। দেখুন সাইড থেকে লেয়ারটা কত সুন্দরভাবে হয়েছে, আর খুবই কিন্তু মুচমুচে হয়, খেতেও দারুণ লাগে। আপনারা কিন্তু এই শীতকালে অবশ্যই করে একবার বানিয়ে নিতে পারেন। এখন তো গাজর বিট উঠে গেছে এবং সমস্ত বাজারেই কিন্তু পাওয়া যাচ্ছে, তো খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর দোকানের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তাহলে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন, আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।